একটা ভালো ছবি তুলিনি, তো সেটাও তুলবো। তো এখনো পুজো চলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলি অফিসিয়ালে। আবারও তোমাদেরকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন দেখা যাক, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর তো প্রথমেই এই যে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, বের হবো, একটু কিছু কেনাকাটার আছে। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো। আপাতত খেয়ে নিই, তারপর বেরোবো, তোমরা সাথে থাকো। তো যেহেতু আমরা বাড়িতে থাকবো না, আর পূর্ণিমা রয়েছে, পুজো রয়েছে, তো সেই কারণে কিছু বাজার আর কি করা বাকি ছিল, আমি সেগুলোই আর কি করে দিচ্ছিলাম দশকর্মার। তারপরে চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে, বোনের বরের আর কি কিছু জামা কাপড় কেনাকাটার ছিল, তো ওগুলোই করে আমি ফিরছিলাম। তারপর আমার সেলাইয়ের ক্লাস ছিল, তাই আমি সেলাই ক্লাসে গিয়েছিলাম, দিয়ে কাটিং করছিলাম। বাড়ি ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো। সন্ধে হয়ে যাওয়ার পর অনেক টুকিটাকি কাজ ছিল, কিছুটা দোকানে যাওয়ার ছিল, কেনাকাটার ছিল, সেটাও কমপ্লিট করলাম। সব কমপ্লিট করার পর সব জিনিসপত্র নিয়ে আমি এই যে গোছাতে বসেছি, কারণ আমরা কাল যাচ্ছি আমার বোনের বাড়ি, তো সেই কারণের জন্য গোছগাছ করতে বসেছি। তারপর আমরা ভোরই আর কি বেরিয়ে পড়েছিলাম। আমরা 6:45 সময় আর কি স্টেশনে যাই, তখনও অন্ধকার হয়েছিল, এই যে তখনও অন্ধকার হয়ে রয়েছে। তারপর আস্তে আস্তে সূর্যের আলো ফুটলো। আমরা ভদ্রেশ্বর স্টেশন থেকে ব্যান্ডেল আসি, ব্যান্ডেল থেকে জঙ্গিপুর এক্সপ্রেস ধরি। তো মা আর আমি একাই যাচ্ছিলাম, বাবা যায়নি আমাদের সাথে, আমি আর মা একাই যাচ্ছিলাম। তো মা আর আমি কিছুক্ষণ গল্প করি, তারপর গান শুনতে শুনতে আর কি আসা হয়। তো চলো, তোমরাও সাথে চলো। আর কি এডিট করার সময় দেখি এখানে ভয়েসটা আর কি নেই একদমই, তো আমি বুঝতে পারিনি কি করে ভয়েসটা এখানে কাট হয়ে গেছে, তাই আমি আবার ভয়েস ওভার দিলাম। তো বোনের বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পর রেডি হয়ে আমরা আর কি গেলাম মন্দিরে, যেখানে আর কি আসল পুজোটা হচ্ছিল। তো ওখানে প্রচুরই ভিড় হয়েছিল, অনেক ভিড় হয়েছিল। মন্দিরটা ছোট, সে কারণের জন্য মন্দিরে আর কি ঢোকা যায়নি। প্রথমে এই যে মানে কি গাছ ওটা আমার জানা নেই, ভেতরে মন্দির। তো এখানে এই যে এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। আর আজকে মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল যেন নেমে এসেছে, পুরো এত গরম, এত রোদ্দুর, মানে ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণে রোদ্দুর। শীতকাল সেটা মনেই হচ্ছে না, এত পরিমাণে রোদ্দুর যে আমার অবস্থা দেখে বুঝতে পারছো। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। তারপর আমরা একটু ঘোরাঘুরি করতে চলে গেলাম চারপাশে, আমি, বোনের বর, বোন আর আমার দুটো দাদার মেয়ে। তো আমরা ঘোরাঘুরি করতে চলে গেলাম। এখন আমরা ঘুরতে বেরিয়েছি, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওটাও একটা দাদার মেয়ে। এই যে আমাদের গল্পের নায়ক নায়িকা, দুজন মিলে হাত ধরে। এবার তো ওদিকে তো পূজা আচ্ছা হচ্ছে, আমরা ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি। ভিডিও বানানো হয়ে গেছে আমার, তাদের দুজনের ভিডিও নিয়ে নিয়েছি, ভালো করে রিলস করে দেবো। তো আমরা ভাবলাম আমরা একটু চারপাশটা ঘুরে দেখি, তো ওটাই ঘুরে দেখছি। তো আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, এখানে আমরা ঘুরতে এলাম, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এলাম, সবার ভিডিও বানালাম, খালি সবাই মিলে একটা ভালো ছবি তুলিনি, তো সেটাও তুলবো। তো এখনো পুজো চলছে, পুজো আচ্ছা শেষ হতে অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন বাড়ি ফিরে গেছি, আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, অনেক ভোরে উঠেছি, 4টার সময় উঠেছি। তো এখন করবো রেস্ট। তো
তো চলো ভিডিওটা এত দূরই দিলাম, কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার কালকে, তো টাটা।